দেখুন সেম এরকম ইডলি বাইনে আপনাদের সাম্বার বাইনে দেখাবো, চাটনি বাইনে, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজ আমি ইডলি বানাবো। তো এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, ধুয়ে এতে দিয়ে দিচ্ছি কুকারে। তো এখানে 1 বেলা পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার লাগে, একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। তো ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছি, এদিকে কাটাকুটি করে নিই। এখানে নারকেলের চাটনিটা বানিয়ে নিচ্ছি। এটা ছোলার ডাল ভাজা। এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদার টুকরা দিয়ে দিচ্ছি। এটা অল্প একটু পানি দিয়ে আমি পিষে নেব। তো এটা পিষা হয়ে গেছে, এবার ফোড়ন দেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা নেড়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি, চাটনিটা ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে, 2 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বড়ি কাটা দিয়ে দিচ্ছি। এখানে সরষে দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে। তো এটা রেডি। তো এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি, এই নুনটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তো এখানে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো এখানে সাম্বার চাটনিটা বানাচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কারি পাতা দিয়ে দিচ্ছি, সরষে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, গাজর কাটা দিয়ে দিচ্ছি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, অল্প হলদি দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পানি দিয়ে দিচ্ছি। সাম্বার মশলা দিয়ে দিচ্ছি, আবারও পানি দিয়ে দিচ্ছি অল্প। ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঘুটে নেব। ঘুটে নিয়ে সাম্বারে ঢেলে দেবো। তো এখানে ছোলার ডালটা ঘুটা হয়ে গেছে সেদ্ধ করে, ওইটা আমি দিয়ে দিচ্ছি। তো এতে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। ফুটে উঠলে তেঁতুলের এটা দিয়ে দেবো।
তেঁতুলটা ভিজু দিয়েছিলাম, এই তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি অল্প করে। তো এখানে চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, ধনে পাতা দিয়ে দিচ্ছি, সাম্বার ডাল রেডি। এটা ফুটে উঠলেই হয়ে যাবে। এবারে ইডলি বানানোর পালা। সাম্বার ডাল রেডি। আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে যে গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আমি এখানে ইডলি বানাবো, এখানে তেল দিয়ে দিচ্ছি, পুরো এগুলো সবেতে তেল দিয়ে দেব। গাজর কুচি দিয়ে দিচ্ছি সুজিটায়, ইনো দিয়ে দিচ্ছি, নুনটা দিয়েছি কি মনে করতে পারছি না, তো নুন দিয়েছি কি আমি মনে করতে পারছি না, আপনারা দেখে একটু বলবেন। তো আমি অল্প করে আর একটু নুন দিয়ে দিচ্ছি। তাও ইডলি বানানো বহুত ঝামেলার কাজ, অনেক কিছু জোগাড় করে করে সব কেটে কুটে করতে হয়, তাও আপনাদের করে দেখাচ্ছি। এই বাটারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, এক এক করে সব দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এরকম করে পুরোগুলো সব দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ইডলিগুলো সব দেওয়া হয়ে গেছে, থাকে থাকে সব দিয়ে দিচ্ছি। ইডলির কুকার, এখানে 2 গ্লাস পানি দিয়ে দেবো। 1 গ্লাস দিয়েছি, আর 1 গ্লাস দিয়ে দিচ্ছি। তো এটা আমি বসিয়ে দিচ্ছি ইডলির কুকারটায়, দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। এই যে এখান দিয়ে হাওয়াটা পাস হবে। তো ইডলিটা হয়ে গেছে কি দেখি, এই দেখুন ইডলিটা পারফেক্ট বাইনে গেছে। দেখুন ইডলি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এটা চাটনি, এটা সাম্বার ডাল, ইডলির সাথে খাওয়া হবে। আপনারা দেখে কেমন লাগছে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন ইডলি তৈরি হয়ে গেছে। আমার নাতিকে দেখাচ্ছি একটু, নাতিটা খাবে। এই যে আমার নাতির মুখ, খাবে বলে কিরকম করছে। ইডলিগুলো খাবে, ওর সামনে রেখেছি, খুব খুশি হয়েছে। আপনারা খুশি হয়ে লাইক কমেন্ট সব করে দেবেন।